আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে ভালো থাম্বনেল ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব জার্নিটা অনেকটাই সহজ হয়ে যাবে এবং সহজেই কিন্তু আপনি সফলতা পেয়ে যাবেন। তো সেটা কিভাবে পাবেন এবং থাম্বনেল জিনিসটা কি? তো যারা নতুন ইউটিউবার তারা কিন্তু একদমই জানে না যে থাম্বনেল কি জিনিস। তো থাম্বনেল হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস ইউটিউবের ক্ষেত্রে, কারণ একটা থাম্বনেল দেখেই কিন্তু সেই ভিডিওতে যারা অডিয়েন্স রয়েছে তারা ক্লিক করে। এবার প্রশ্ন হচ্ছে যে সেই থাম্বনেলটাকে কিভাবে সেট করতে হয়। তো এই থাম্বনেল সেট করার জন্য কিছু কিছু প্রসেস আছে যেগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখানো হবে, যার মাধ্যমে আপনি থাম্বনেল সেট করতে পারবেন। এবার ব্যাপার হচ্ছে যে থাম্বনেল যে সেট করার প্রশ্নটা আসছে তার জন্য কিন্তু আপনার চ্যানেলটিকে আগে ভেরিফাই করতে হয়। তো চ্যানেল ভেরিফাই কিভাবে করতে হয় এই জিনিসটি কিন্তু অনেকেই জানে না, কারণ আগে যখন এই চ্যানেল ভেরিফাইয়ের নিয়মটা ছিল সেটা অন্যরকম ছিল, এখন কিন্তু নিয়ম অনেক পরিবর্তন হয়েছে, সেটাও আজকের এই ভিডিওতে দেখানো হবে। তার আগে আরেক কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও দেখেন সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার সামনে স্ক্রিনে যেই ভিডিওগুলোকে দেখানো হয় সেই ভিডিওর মধ্যে যেই জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি ভিডিওতে দেখতে পান না। প্রথমে কিন্তু ভিডিওর উপর একটি ফটো আপনি দেখতে পান, সেই ফটোতে দেখার পরে তারপরে কিন্তু আপনি সেই ভিডিওতে ক্লিক করেন, তো সেটাই কিন্তু হচ্ছে গিয়ে থাম্বনেল। আর এই যে আমার এই ভিডিওটি আপনি দেখছেন, এই ভিডিওটা দেখার সময় কিন্তু আপনি ক্লিক করেছেন ও আমার ওই থাম্বনেলটা দেখে। তো এই থাম্বনেলটা যদি দেখতে সুন্দর হয় তাহলে নিশ্চয়ই ভিডিওতেও ভিউর পরিমাণ বেশি আসবে। এবার কিভাবে থাম্বনেল সেট করতে হয় সেটা দেখাবো, আমি কিন্তু আমার এই ফোনটি দিয়ে দেখাবো যাতে আপনাদের কাছে ব্যাপারটি সহজ হয়। বন্ধুরা, আমি আমার মোবাইল ফোনটি নিয়ে নিয়েছি। তো দেখুন, থাম্বনেল সেট করার জন্য প্রথমত আপনাদের ফোনে ইউটিউব চ্যানেল নিশ্চয়ই লগ ইন রয়েছে, আপনাকে একটি অ্যাপ্লিকেশন নামাতে হবে, সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও। তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনি যে ভিডিওটি আপলোড করেছেন, যে কোনো একটা ভিডিও আপলোড করবেন, আপলোড করার পর সেই ভিডিওটির উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখানে একটি দেখবেন চিহ্ন দেখতে পারবেন, এরকম টাইপের একটি চিহ্ন আছে, পেন টুল আর কি, এরকম টাইপের একটা চিহ্ন থাকবে, তার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে আবার এই চিহ্নটাই আবার আসবে, এই যে এইখানটা করে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন আপনার এখানে কিন্তু একটা অপশান চলে এসেছে, বড় করে লেখা আছে কাস্টম থাম্বনেল, ঠিক আছে? তো এই জায়গাটায় আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। তো এই জায়গায় ক্লিক করলে এবার দেখুন ডাইরেক্ট কিন্তু আপনার অপশান চলে আসবে যে ভেরিফাই অ্যাকাউন্ট বলে, দেখুন এই যে, কারণ আপনার যদি চ্যানেল ভেরিফাই না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই থাম্বনেল ব্যবহার করতে পারবেন না। তো এখান থেকে আমি ভেরিফাই ক্লিক করব। এবার দেখুন, এবার মেন ব্যাপার হচ্ছে এইখানটা করে আপনাকে আপনার ফোন নাম্বার লিখতে হবে, আর এইখানটা করে আপনাকে আপনার দেশ সিলেক্ট করতে হবে যে আপনি কোন কান্ট্রিতে থেকে রয়েছেন। এখানে যারা বাংলাদেশি রয়েছেন তারা বাংলাদেশ সিলেক্ট করবেন, এবং যারা ইন্ডিয়াতে রয়েছে ইন্ডিয়া সিলেক্ট করবেন, যারা যেই কান্ট্রিতে রয়েছেন। তো সিলেক্ট করার পর আপনাকে ফোন নাম্বার এখানটা করে লিখতে হবে, ফোন নাম্বার লেখার পরে তারপর আপনাকে কি করতে হবে যে টেক্সট মি করলে কি হবে যে আপনার ফোনে সেই নাম্বারে একটি SMS আসবে, সেই SMS-এ একটা কোড দেওয়া থাকবে, সেই কোডটা এখানে দিয়ে আপনি যদি ভেরিফাই করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি তারপর থেকে কিন্তু থাম্বনেল কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে ভেরিফাই করছি না, আপনাদের দেখানোর জন্য আমি এই ব্যাপারটা বোঝালাম। তো আমার একটা চ্যানেল ভেরিফাই করা আছে, আমি সেইখানে দেখাবো যে থাম্বনেলটা অ্যাড হচ্ছে কিনা। তো এখানে আমি চ্যানেলটা চেঞ্জ করে নিই আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমার এই চ্যানেলের মনে করুন এই ভিডিওটা আপলোড করেছি, মানে আপনার চ্যানেলে ধরুন আপনি আপলোড করেছেন, সেক্ষেত্রে এখানে পেন টুলে আমি আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আবার ক্লিক করব, করার পরে এই যে কাস্টম থাম্বনেলে যখন আমি এই যে এখানে কাস্টম থাম্বনেলে যখন আমি ক্লিক করব তখন দেখুন এরকম টাইপের আমার গ্যালারি কিন্তু খুলে যাবে ফোনের। তো এখান থেকে মনে করুন এটা আমার থাম্বনেল, তো আমি এই থাম্বনেলটা দিয়ে এখান থেকে ডান করে দেবো। ডান করে দিয়ে এখান থেকে যদি এই যে সেভ বাটন যেটা রয়েছে এই সেভ বাটনে যদি আমি ক্লিক করে দিই সেই ক্ষেত্রে কিন্তু এই থাম্বনেলটা এই ভিডিওতে সেট হয়ে যাবে, এবং কি হবে যে সহজেই কিন্তু অন্য যারা রয়েছে তারা আমার ভিডিওতে এই থাম্বনেলটা দেখতে পাবে, এবং এই থাম্বনেলের দ্বারা তারা কিন্তু ভিডিওটাতে ক্লিক করে এবং অনেক অডিয়েন্স এর মধ্যে কিন্তু পৌঁছে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই সহজ ব্যাপারটাই বহু সংখ্যক লোক আছে ঘুরিয়ে ফিরিয়ে দেখায়। কিভাবে দেখায়? তাদের ক্ষেত্রে তারা বলে আপনাদেরকে ক্রোম ব্রাউজারে চলে যেতে, ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে ইউটিউব চ্যানেলটাকে আর কি লগ ইন করে ওপেন করে নিতে, ওপেন করার পরে এখান থেকে ডান দিকে ক্লিক করতে, ক্লিক করার পরে চ্যানেল, মানে একদম পুরো ঘুরিয়ে ফিরিয়ে একটা অনেক লম্বা প্রসেস দেখিয়ে দেয়। তো এটা কিন্তু আগে অনেকটা কঠিন ছিল, এখন এই 2023-এ এসে অনেকটাই সহজ হয়ে গেছে। আপনি ওয়াইটি স্টুডিও থেকে সহজেই কিন্তু আপনার চ্যানেলটিকে ভেরিফাই করে নিতে পারেন। আর চ্যানেল ভেরিফাই করলে এইচডিতে বা হচ্ছে কি ইউটিউব যে থাম্বনেল সেটাকে ব্যবহার করা যায়, তাছাড়া 15 মিনিটের বেশি যেসব লং ভিডিও সেইগুলোকে আপলোড করা যায়, কিছু কিছু ফিচার আছে সেগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করা যায় শুধুমাত্র চ্যানেল ভেরিফাই করলে। তো মোটামুটি আশা করছি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। এই
ভিডিওটি শুধুমাত্র কিন্তু আমি যারা নতুন ইউটিউবার, যারা একদম কিছু জানে না তাদের জন্য বানিয়েছি, এবং যারা অনেক কিছু জানেন তাদেরকে বলবো যে এটা আপনাদের জন্য এই ভিডিওটি ছিল না, এই ভিডিওটি শুধুমাত্র নতুন ইউটিউবারের জন্য। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ সেটা বাড়তে থাকে। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিও শেষে একটাই কথা বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আলো বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।